না, প্রথমে আলুগুলো দেখে নিচ্ছি যে সিদ্ধ হচ্ছে কিনা, মানে অনেক গরম তো কিছু পাচ্ছিলাম না, পরে চামচ দিয়ে আর কি দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। তারপরে ধনিয়া পাতা, তারপরে ধনিয়ার পাতা, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা সব কুচি করে নিয়েছি। আর দিদি যে চুলা থেকে নামিয়ে আলুগুলো সুন্দর করে মেখে নিচ্ছে, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তারপরে পেঁয়াজ পরিমাণ মতো, ধনিয়া পাতা পরিমাণ মতো, তারপরে মরিচ পরিমাণ মতো, আর লবণ ঝাল যেটুকু যে খায় তা সে পরিমাণ ঝাল দিয়ে নেবে, সমস্যা নেই। তারপরে একটু সরষের তেল দিয়ে, সিদ্ধ সরষের তেল তারা তো জমেই না। তারপর পরিমাণ মতো লবণ, যেটা তারপর মশলা, চাট মশলা, তারপরে ফুচকার যে মশলা থাকে ওই মশলা, একটা বাড়িতে মশলা বানিয়ে নিয়েছিলাম ওই মশলা। তারপরে যে ভাই মাখার পরে ভাই লেবু নিচ্ছে, ওটা বলছিলাম যে দেখা, ও লেবু চিপার পরে তারপরে দেখাইতেছিল, তার জন্য এটা হয়েছে। আমাদের আলু মাখা শেষ, তারপরে যে আলুর মধ্যে শুকনো মরিচ দিতে ভুলে গেছিলাম, তারপরে শুকনো মরিচ এই যে দিলাম। তারপরে এখন আলু মাখা শেষ, তাই এখন টক মাখতে হবে। তো আমরা ফুচকার ভিডিওটা নিই নাই, কারণ ফুচকা তো অ্যাভেলেবেল সবাই বানাতে পারে, তো শুধু এইটাই দিচ্ছি। আর ভাইজন ওইটাতে কী দিয়ে দিচ্ছিল। তো আমাদের অবশেষে আমাদের ফুচকা বানানো শেষ, খেতে কিন্তু দারুণ হয়েছিল।